এই দেশে ভোগান্তির কোনো শেষ নাই, দেখার মতো কেউ নাই, ঠিক আছে। একেবারে এই অবস্থা পরিপূর্ণ, মানে বুঝতেছেন তো? আমার সাদা জামাটা একটু ফোকাস করেন, দেখেন কি অবস্থা, ঠিক আছে। মানে বাচ্চাদের অবস্থা আরো করুন, মানে বললাম না যে মানে একেবারে অবস্থা খারাপ। ভাড়া ভাড়া মানে মনে করেন আমরা তো পাইতেছি না এখন, আমাদের কাছে স্বাভাবিকও যা অস্বাভাবিকও তাই। যদি দেখার মতো কেউ থাকতো তাইলে অস্বাভাবিকের চাইতে অনেক অস্বাভাবিক, অস্বাভাবিক না শুধু ট্রিপল অস্বাভাবিক। স্বাভাবিক তো আমরা নর্মালি 600 টাকা 700 টাকায়ও যাই, মানে ঈদ মৌসুমে ধরেন 1000-1200 টাকা হবে। মানে ভাই এখন আমি মানে কন্টিনিউয়াসলি এই রাস্তায় চলাচল করি না, কিন্তু আজকে কইরা আমার মানে একেবারেই অবস্থা খারাপ হয়ে গেছে। এরকম জ্যামটা হয়েছে মূলতভাবে যমুনা সেতু থেকে, মানে সিরাজগঞ্জ রুট থেকে একবারে আপনার চান্দরা পর্যন্ত মোটামুটি ভালোই জ্যাম হয়েছে। এখন জ্যামটা হওয়ার মূলত কারণ হলো যে লোকাল গাড়িগুলো যে বের হয়েছে, অতিরিক্ত গাড়ির চাপের কারণে রাস্তা ক্লিয়ার দিয়ে সারতে পারতেছে না। পুলিশ সেনাবাহিনী সবই আছে, তো অতিরিক্ত লোকাল গাড়ির চাপের কারণে রাস্তাটা ক্লিয়ার দিয়ে সারতে পারতেছে না, এর জন্য জ্যামটা একটু বেশি। না না না, ভাড়ার কোনো অভিযোগ আমাদের গাড়িতে নাই। আমাদের গাড়িতে ঠাকুরগাঁ থেকে 1200 টাকা ভাড়া, পঞ্চগড় থেকে 1300 টাকা ভাড়া। চান্দুরা থেকে নবীনগর মোড় পর্যন্ত জ্যাম ছিল। ভাড়া আসলে কি, আমি তো বাইঙ্গা আসছি, আমার আসলে ওইভাবে টিকিট কেটে আসা হয় নাই, সো আমার সাথে ওইভাবে তুলনা করে লাভ নাই।